আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ক্যানভা দিয়ে একটি প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন করতে পারেন। আমি এখানে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, তবে যারা মোবাইল দিয়ে করতে চান তারা খুব সহজে এই একই নিয়মে ডিজাইনটা করতে পারবেন, কারণ ক্যানভা অ্যাপ এবং ওয়েবসাইট প্রায় একই রকম। তাহলে চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব ক্যানভার সাইটের ভিতরে। তো আমি ক্রোম ব্রাউজার থেকে, আপনারা চাইলে ফোনে আপনাদের ক্যানভা অ্যাপটা নামায়া সেইখান থেকে কাজ করতে পারেন, অথবা চাইলে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে সার্চ করে ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি ওয়েবসাইট ইউজ করব, লিখে দেব canva.com। তো canva.com লিখে দেওয়ার পর আমার সামনে ক্যানভার ওয়েবসাইটের ইন্টারফেসটা শো হবে। তো দেখতে পেতেছেন এটা হইতেছে ক্যানভার ইন্টারফেস। তো দেখেন সর্বপ্রথম দেওয়া আছে এই জায়গায় সার্চ বার। তো আমি টেমপ্লেট ইউজ করে ডিজাইনটা করব, সেই ক্ষেত্রে আমি এই জায়গায় সার্চ করে দিব স্টুডেন্ট আইডি কার্ড। তো যারা আপনার বিজনেস কার্ড তৈরি ডিজাইন করবেন, তারা বিজনেস কার্ড লিখে সার্চ দিলে বিজনেস কার্ডের টেমপ্লেট চলে আসবে। যেহেতু আমি স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডি কার্ডের ডিজাইনটাই করে দেখাবো আর কি। তো দেখেন এগুলো অসংখ্য প্রো এবং ফ্রি যে টেমপ্লেটগুলো আছে সবগুলো একত্রে আছে। এগুলো হইতেছে প্রো আর এগুলো হইতেছে ফ্রি। তো আমি যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করতেছি ক্যানভার, সেক্ষেত্রে আমি ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো, প্রোগুলো পারবো না। তো যারা প্রো এগুলো কিনছেন তারা প্রোগুলো ইউজ করতে পারেন। তো এখন আমি এই জায়গা থেকে তো প্রো এটা ভালো লাগছিল, কিন্তু আপনাদের মন মতো আপনারা যেটা ভালো লাগে আপনাদের সেটা আপনারা নিতে পারবেন। কিন্তু যারা প্রো ইউজ করেন ভার্সন ক্যানভা, সেটা প্রো, তারা প্রোগুলো ইউজ করতে পারবেন, তাদের জন্য সব ফ্রি। কিন্তু যারা ফ্রি আছে ফ্রিতে ইউজ করতেছেন, তাদের জন্য ফ্রিগুলোই নিতে হবে, প্রোগুলো ইউজ করতে পারবেন না। তো আমি যেহেতু ফ্রি, তাই আমি ফ্রিগুলো ইউজ করবো। দেখেন থেকে ফ্রি কোনটা বেটার মনে হয়। তো আমার থেকে এই যে এটা ভালো লাগছে, আমি এটা ইউজ করবো। সেটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে একটা ক্লিক করে দেব। একটা ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ওই টেমপ্লেটটা শো হবে। দেখেন এটা হচ্ছে ক্যানভার যে টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটা। এখন এটাকে আমি কাস্টমাইজ করে আমার ফটো, আমার নাম ইত্যাদি সব চেঞ্জ করে ফেলাবো। সেক্ষেত্রে এটা কীভাবে করবো? তো সর্বপ্রথম দেখাই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন এই টেমপ্লেটের। তো সেই ক্ষেত্রে আপনারা এটার ভিতরে একটা ক্লিক করবেন। এটার উপরে একটা ক্লিক করার পর দেখেন যে উপরে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে যে গোল, এটার ভিতরে ক্লিক করলে দেখতে পারবেন এই জায়গায় বিভিন্ন কালার আসছে। তো এই জায়গা থেকে আপনারা দ্বারা আপনাদের যেটা বেটার মনে হইব আপনাদের ইয়ার সাথে, আইডি কার্ড ডিজাইনের সাথে, সেটাই ইউজ করবেন। আমি কিছু কিছু নিয়ে নিয়ে দেখতেছি যে কোনটা বেটার মনে হয়। সেটা জায়গাতে দুইটা কালার, বা আমি এই কালারটা দেখতে পারি না, এই কালারটা বেশি হয়ে যায়। এই কালারটা বা আগেই ছিল না কি যেন, যাই হোক আমি এটাই ইউজ করতেছি। আর এই যে পাশের যেটা, এটার কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিয়ে দিব। এই কালারটা বা হ্যাঁ, এই কালারটাই থাকে। এই কালার সুন্দর লাগতেছে হালকা ডিপের ভিতরে। তো আমার আবার একটু ঝাপসা টাপসা পছন্দ ভালো। সেক্ষেত্রে আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কীভাবে করবেন সেটা তো দেখাইলাম। এবার আসেন আপনারা নাম কীভাবে চেঞ্জ করবেন। তো সর্বপ্রথম নাম কীভাবে চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে এই যেহেতু নাম দেওয়া নেই ইয়ার ভিতরে, স্টুডেন্ট আইডি কার্ড এই যে টেডি ইউ, ওনাদের নাম সরাসরি দেওয়া, সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করতে পারেন। চাইলে এটা সম্পূর্ণ কেটেও দিতে পারেন। তো এটাতে স্বাভাবিক ক্লিক করলে এই জায়গায় ডিলেট অপশন আসবে। এই যেমন আপনার দেখাই, এই যে একটা নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন ডিলেট অপশন, ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। চাইলে এটাকে আপনারা কাস্টমাইজ করে বা এটাকে এডিট করে আপনার নামটা বসাই দিতে পারেন। তো আমি এটাকে এডিট করে নামটা বসাই দেবো, সেক্ষেত্রে আমার নামটা আমি বসাই দিতেছি।
তো আমি আমার নামটা বসায় দিলাম। এই যে স্টুডেন্ট আইডি কার্ড সুন্দর আছে, চাইলে স্টুডেন্ট আইডি কার্ডের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে এটাতে সিলেক্ট করার পর এই যে উপরে দেখেন লেখা আছে টেক্সট কালার। টেক্সট কালার ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম এবং এই যে স্টুডেন্ট আইডি কার্ড, না এটা আবার বেশি কেমন যেন মনে হয়, সেই ক্ষেত্রে আমরা অন্য একটা কালার ইউজ করব। এই কালারটা, হ্যাঁ এই কালারটা জোস। স্টুডেন্ট আইডি কার্ড সাব্বির হোসেন নামে আর ইয়ার সাথে এক হয়ে যায়, তো নামটা আমি কালারটা একটু চেঞ্জ করে দেখি। সিলেক্ট করে দিলাম, এই কালারটা ধরলাম বা এই কালারটা নিলাম। তো আমি নামের জায়গায় কালারটা চেঞ্জ করলাম, এটা কালো করে দিলাম। তো আপনারা যারা টেক্সট কালার চেঞ্জ করবেন তারা এই টেক্সটের উপরটা ক্লিক করে তারপরে যে উপরে দেখবেন টেক্সট কালার লেখা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় দেখতে পারবেন অনেকগুলো কালার আসে, যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দেখতে পারেন। তো আমি এই কালারটা চেঞ্জ করলাম। সেক্ষেত্রে ডেট অফ বার্থ, তো আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিতেছি। চাইলে আপনার জন্ম তারিখের এটা কাটতে পারেন, সেক্ষেত্রে আমি দিয়ে দিতেছি। সাপোজ 1 জানুয়ারি বা ডিসেম্বর 2004। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। চাইলে আপনাদের একটু যদি হালকা একটু এমন হয় সেক্ষেত্রে হালকা স্পিড দিয়ে দিলেন। 1 ডিসেম্বর 2004 দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এখন স্টুডেন্ট আইডি, আপনাদের স্টুডেন্ট আইডি কত নাম্বার সেটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার রোল নাম্বার, মানে স্টুডেন্ট আইডি যেটা লেখাই তো থাকবে সেক্ষেত্রে আপনারা ওইটা অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি আমার আইডি কার্ডের অনুযায়ী আমি দিয়ে দিতেছি 101 দিয়ে দিলাম আমার আইডি কার্ড। এখন আমার ফোন নাম্বার, এই জায়গায় আপনার ফোন নাম্বার ইউজ করতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যদি না চান সেই ক্ষেত্রে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে যে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার চাইলে যে ফোনের অপশন যেটা, এই ফোনের অপশনে ক্লিক করবেন, আবার ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে ডিলিট করতে পারবেন। তো আমি চাইতেছি ফোন নাম্বারটা দিয়ে রাখবো ডিজাইনের ভিতরে। তো এটাকে সম্পূর্ণ এভাবে ধরে এভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জায়গায় আমি লিখে দেব আমার নাম্বারটা 01। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমার অ্যাড্রেস চাইতেছে, অ্যাড্রেসটা কি দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে এই জায়গায় ঢাকায় রাখি, আর কিছু না দেই। তো আপনাদের অ্যাড্রেস আপনারা চাইলে দিতে পারেন, অথবা না চাইলে যেটা ডিলিট করতে মন চায় এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। সাপোজ দেখাই, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা ধরলাম, ধরার পর এটাতে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরকমভাবে যতগুলো ডিলিট করতে মন চায় ডিলিট করে দিতে পারেন। এখন আসেন আপনার পিকটা আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো এই যে পিকটা আমি চাইতেছি আমার পিকটা ইউজ করব, যে একটা বাচ্চার পিক দেওয়া আছে। সেক্ষেত্রে আমি এই জায়গায় ডিলিট অপশনে ক্লিক করলে যে দেখাইবে। আপনি কি শুধুমাত্র ডিলিট মানে ইমেজটাই ডিলিট করতে চান, না ডিলিট ফ্রেমটা ডিলিট করতে চান? তো আমি আগে ইমেজটা ডিলিট করতে চাই, ফ্রেমটা রাখতে চাই। তাহলে আপনারা ফ্রেমটাও ডিলিট করে দিতে পারেন। এই যে ফ্রেমে একটা ক্লিক করে উপরে দেখবেন ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরে যে পিছনে একটা শ্যাডো নিচ্ছে বা বলতে পারেন ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করে দিতে পারেন বা রাখতে পারেন। এখন ভাবতে পারেন যে ভাই শ্যাডোটা কীভাবে দিছে, কীভাবে দিব। তো আসেন আমি দেখাই কীভাবে এই শ্যাডোটা দিছে। তো এটা ক্লিক করে এটাতে ডিলিট করে দিবেন। শ্যাডো বা শেপ কীভাবে নেবেন, তো এই যে দেখেন এই পাশে বাম পাশে ডিজাইনের নিচে এলিমেন্টস দেওয়া আছে। এলিমেন্টসে ক্লিক করলে দেখতে পারবেন, এখানে লিখে দিবেন শেপ, SHAPE শেপ। তো শেপ লেখা দেওয়ার পর অনেক ক্যাটাগরির শেপ চলে আসবে আপনার সামনে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এই জায়গা থেকে শেপ নিতে পারেন। তো আমি আমার অনুযায়ী একটা শেপ আমি এই জায়গা থেকে ইউজ করব। সেক্ষেত্রে আমি চাইতেছি এই শেপটা ইউজ করতেছি। এই শেপটা ইউজ করলে দেখেন আমার সামনে চলে আসছে। এই শেপটাকে আমি একটু এই যে এরকম কোণায় ক্লিক করে টান দিব। তারপর আপনার এটা চাইলে একটু উপরে দিতে পারেন যেরকম করে, বা এরকম করে, এটা আপনার ইচ্ছা আপনি যেরকম রাখবেন। বা চাইলে এরকম রাখা হালকা এরকম একটু বাড়ায় দিতে পারেন। এখন কালারটা চেঞ্জ করতে পারেন, যেমন এটাতে ক্লিক করার পরে যে উপরে দেখতেছেন গোল কালার লেখা আছে, কালারে ক্লিক করলে আপনার এই জায়গা থেকে যেমন এই কালারটা আছে ওই যে আগে যেই কালারটা দিছে, তারপর চাইলে আপনার অন্য কালার দিতে পারেন, অথবা এই কালার, আমি এই কালারটা রাখি। এই কালারটা রাখার পর এখন চাইতেছে একটা ফ্রেম ইউজ করব। তো সেক্ষেত্রে ফ্রেম ইউজ করার জন্য
আবার চলে আসবো এলিমেন্টস, এই যে ডিজাইনের একেবারে কোনায় ডিজাইনের নিচে এলিমেন্টস লেখা আছে, এলিমেন্টসে ক্লিক করার পর এই জায়গায় লিখে দেবো ফ্রেম, FRAME, ফ্রেম। তো ফ্রেম লিখে সার্চ করে দিলে এই যে দেখেন অসংখ্য ফ্রেম টাইপ চলে আসবে। তো এই জায়গায় আপনার ফটোর জন্য আপনি কোন ফ্রেমটা ইউজ করতে চান, এটা যেটা ইউজ করতে চান সেটাই আপনি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি চাইতেছি আমার ফটোর জন্য আমি এটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য এই যে এটা চলে আসছে, এখন এটা একটু কাইটা দিয়ে দেখাই। ডিজাইনে চলে গেলাম। এখন আপনাদেরকে আমি দেখাই, এই যে এটাতে ক্লিক করলে এই যে হালকা করে এদিকে নিয়ে আসতে পারেন, এই যে এরকমভাবে রাখতে পারেন। সেই ক্ষেত্রে এই যে আপনার হালকা একটু এদিকে রাখতে পারেন চাইলে, বা এটা একটু কমিয়ে দিতে পারেন। তো এটা এরকমভাবে রাখি, আবার একটু নিচে নামিয়ে দিতে পারেন, বা এই যে উপর পিছনে এটা দেখা যায় পিছনে একটু কমিয়ে দিতে পারেন, এবং এটাকে একটা হালকা বাড়ায় দিতে পারেন। এটা বাড়াই দিলাম হালকা, বোঝা যেন যায় যে না একটা পিছনে কিছু একটা আছে। এইভাবে রাখলাম। রাখার পর এটাতে একটা ক্লিক করে এই যে আপলোড লেখা আছে নিচে কোনায়, এই যে দেখছেন, আমি দেখেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখেন আপলোড লেখা আছে। আপলোডে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপলোড ফাইল লেখা আছে। আপলোড ফাইলে একটা ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর আপনাদের ফোনে থাকা গ্যালারিতে ওপেন হবে। গ্যালারি থেকে যে কোনো একটা ফটো ইউজ করতে পারেন। আমার কয়েকটা ডাউনলোড মানে নামানো আছে এই জায়গায়, তো সেক্ষেত্রে আরেকবার আমি করে দেখাই কীভাবে দেবেন। তো আমি এটাকে ইউজ করলাম, ওপেন করে দিলাম। এই জায়গায় দেখবেন এটা আপলোড হইতেছে, দেখছেন কত সুন্দরভাবে আপলোড হইতেছে। মানে এগুলো অনেকগুলো আমি ইউজ করছি তো একই ফটো, সেই জন্য আর কি এরকম দেখাইতেছে। আপনার একটা নিলে একটা দেখাবে। তো সেক্ষেত্রে আগেরগুলা জায়গা থেকে আমি চাইতেছি এটা নিতে। তো আপনার চাইলে ওই আগেরটা একই ফটো, তো সেই জন্য আমি এটা নিচ্ছি। তো চলে আসার পর আপনার এই জায়গায় সুন্দর মতো ফ্রেমে বসায় দেবেন। কত সুন্দরভাবে ফ্রেমটা বসে গেছে। এখন দেখা যায় পিছনে এটার কারণে খাওয়া এটা ডিলিট করে দেবো আমি, শুধু এইটা মাত্র রাখবো এবং এই যে এটা এভাবে দিয়ে দেবো। দেখেন তো সুন্দর না, কত সুন্দরভাবে নিজের একটা মানে প্রফেশনালি একটা আইডি কার্ড তৈরি করে ফেলাইলাম। তো আপনারা খুব সহজে এইভাবেই আপনারা টেমপ্লেট ইউজ করে একটা আইডি কার্ড ডিজাইন করে ফেলতে পারবেন প্রফেশনাল। তো এবার করা শেষ হওয়ার পরে আপনি এবার এটা কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি গ্যালারিতে নেবেন। সেক্ষেত্রে দেখেন উপরে যে শেয়ার অপশন লেখা আছে, শেয়ার অপশনে একটা ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন ডাউনলোড অপশন দেওয়া আছে, ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এই যে ফাইল ট্যাব, মানে আপনারা কি এটা পিএনজি আকারে ডাউনলোড করতে চান, নাকি আপনার এই যে এরোতে ক্লিক করার পর দেখতে পাবেন জেপিজি আকারে, নাকি আপনার পিডিএফ আকারে, মানে এটা কোন টাইপের মানে ফাইল আকারে আপনারা এটা গ্যালারিতে নিতে চান। সেক্ষেত্রে আমার যেহেতু সাজেস্ট করতেছে পিএনজি আকারে, সেটা আমি পিএনজি আকারে নেওয়ার পরে পিএনজি নেব। এবং দেখেন এই জায়গায় ফটোর সাইজটা দেখাইতেছে 1011x639 পিক্সেল। তো এই যে পিক্সেলটা দেখাইলো সাইজ, মানে এটা আপনার মানে হাইট এবং ওয়েট এরকম দেখাইলো। তো সেই ক্ষেত্রে আপনারা এই জায়গায় দেখতে পাবেন যে সিলেক্ট পেজ, মানে আমার এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে একটা মানে পেজ আছে, যেমন আমার আইডি কার্ডের পিছনের যে ইয়াটা। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কাজ দেখাই দিই, পিছনেরটা কীভাবে আপনারা ডিজাইন করবেন। তো পিছনেরটা ডিজাইন করার জন্য আপনার একটু নিচে চলে আসবেন। এই যে আপনার পিছনে ধরেন টার্ম অ্যান্ড কন্ডিশন, সেক্ষেত্রে আপনাদের টাইম কন্ডিশন হিসাবে আপনারা চাইলে যে এটার কালারটা চেঞ্জ করতে পারেন। যেমন এই কালারটা আমি চাইতেছি এরকম থাক, কালার আমি একটু এরকম রাখা বা এরকম করে দেব। যেমন যেটাকে ধরলাম, সিলেক্ট করলাম, অফ, মানে এটাকে এভাবে ধরে ক্লিক করে এটাকে এইভাবে দেখি কোনটা ভালো লাগে বেটার মনে হয়। এইভাবে দেখেন কত সুন্দর এই যে হলুদ কালার হইতেছে। চাইলে আপনারা এটা ডিলেটও করে দিতে পারেন, সাইডের এগুলো এই যে এইভাবে ধরবেন ডিলেট হয়ে যাবে, এভাবে ধরবেন ডিলেট হয়ে যাবে। এখন আমি চাইতেছি এই পাশে একটা শেপ আর এটা নিতে। শেপ নেওয়ার জন্য একটা ডুপ্লেক্স শেপ ইউজ করব। তো আবার শেপে নেওয়ার জন্য আমি এলিমেন্টসে চলে আসি। এলিমেন্টসে চলে যাওয়ার পর এই যে এখানে শেপ অটোমেটিক আছে। তো শেপ অটোমেটিক থাকার কারণে আমি এটাকে এভাবে ধরে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে টেনে এরকম করে দিলাম, টেনে এটাকে এরকম করে দিলাম এবং এটাকে একটু এরকম করে দিলাম। তো আপনারা কীভাবে শেপটা নেবেন দেখা দিলাম। তারপর টেনে আপনারা
সুন্দর মতো শেপটা বসে গেল। এখন আমি চাইতেছি এইভাবেই থাক, বা চাইলে আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন, যেমন এই যে এরকম সুবং চং এরকম কিছু রাখতে পারেন, বা চাইলে আবার এরকম কিছু রাখতে পারেন, যেমন এটাকে ইউজ করে এরকম রাখতে পারেন। এরকম দেখতে খারাপ দেখায়, সেক্ষেত্রে আমি এটা বাদ দিয়ে দিলাম। তো আমি চাইতেছি এরকম, মানে এই যে এরকম থাক সিম্পলের ভিতরে ব্যাকগ্রাউন্ড এবং চাইলে আপনারা এগুলোর কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো দেখেন। আমি এটাতে ক্লিক করার পরে যে উপরে টেক্সট কালার আছে, টেক্সটগুলো কালার চেঞ্জ করতে পারবেন, এবং এই যে পিছনের এগুলো চেঞ্জ সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। চাইলে যেমন এগুলো ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে এই যে ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করতে না চাই, আমি এভাবে রাখতে চাই, পিছনেরটা থাক। এভাবে ডাউনলোডটা অপশনে আবার চলে যাই। ডাউনলোড অপশনে চলে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে ডাউনলোড অপশনে পিএনজি ফাইল আকারে রাখবো, এবং এটার সাইজ ঠিক আছে, এবং পেজ 1 এবং 2 দুটোটাই আমি রাখবো। এবং রাখার পর দুটোটা জিপ আকারে আমি, বা চাইলে সিঙ্গেল, যেমন আপনি চাইতেছেন না আমি সামনেটা রাখবো পিছনেটা পরে নেব, সেক্ষেত্রে আনপিন করে ডান দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এই যে আপনারা কী নামে সেভ করে রাখবেন ক্যালারের ভিতরে, তো আমি লিখে রাখলাম আইডি কার্ড নামে পিএনজি ফাইল আকারেই সেভ করে রাখলাম। তো দেখি এটা এখন সেভ হয়েছে কিনা। সেভ দেখার জন্য আমি আমার ল্যাপটপের ফাইল অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখি সেভ হয়েছে কিনা এই নামের বা এরকম। তো এই যে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন আইডি কার্ড নামে একটা সেভ হয়ে গেছে। দেখি এটা হয়েছে কিনা, কীরকম হয়েছে। তো দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল আকারে নিজে তৈরি করে ফেলাইলাম খুব ইজিলি একটা টুলস ইউজ করে। তো আপনারা চাইলে খুব ইজিলি এরকম একটা প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন করতে পারেন। সেটা হোক স্টুডেন্ট আইডি কার্ড, সেটা হোক বিজনেস আইডি কার্ড, টেমপ্লেট ইউজ করে সেটা কাস্টমাইজ করতে পারবেন খুব ইজিলি আপনাদের মনের মতো করে। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো আপনাদের সবাই জানাবেন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।